যারা ভারতবর্ষের মধ্যে রয়েছে তারা এই দুটি কোম্পানির নাম খুব ভালোভাবে জানো। সেটা হলো জিও এবং ভোডাফোন। দুটোই টেলিকম সার্ভিস, আমরা দুটোরই ব্যবহার করি। কিন্তু ভারতবর্ষের মানুষ সব থেকে বেশি ব্যবহার করে জিও, কারণ জিওর পরিষেবা, জিওর ম্যানেজমেন্ট সব থেকে বেশি ভালো। ভোডাফোন কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে, অনেক অনেক পিছিয়ে গেছে। তার কারণ হচ্ছে ভোডাফোন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম, তার ম্যানেজমেন্ট ভীষণই এলোমেলো। তো তার জন্যই কিন্তু জিওর ওপরে লোকে ভরসা করে, ভোডাফোনের ওপর নয়। এবং জিও বুদ্ধির সঙ্গে প্রতিটি ভারতবর্ষের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। তারা কিন্তু ইতিমধ্যেই 5G পরিষেবা নিয়ে চলে এসেছে, কিন্তু ভোডাফোন এখনো পর্যন্ত 5G পরিষেবা আনতে পারেনি। এবং পরিষেবার দিক দিয়েও ভোডাফোনের ওপর কেউ বিশ্বাস করে না। এদিকে জিওর ওপর সবাই চোখ বন্ধ করে কিন্তু বিশ্বাস করতে পারে, কারণ তার সার্ভিসটা কিন্তু সেইভাবেই পায়। এর থেকেও যেটা দেখার, আমাদের ভারতবর্ষের মানুষ কিন্তু প্রথম যে কোম্পানিটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে সেটা হলো টাটা। জিও সার্ভিসের দিক দিয়ে ভালো, কিন্তু কোম্পানির অন্যান্য মানে আমাদের দৈনন্দিন ব্যবহৃত প্রোডাক্টের কথা উঠলেই প্রথম যে নামটা মাথায় আসে সেটা হলো টাটা। টাটার উপরে কিন্তু প্রত্যেকে একদম মন খুলে ভরসা করে, নিশ্চিন্তে চোখ বন্ধ করে ভরসা করে। তার কারণ হচ্ছে টাটা কোম্পানির ম্যানেজমেন্টের দক্ষতা। তারা কিন্তু প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা ধরে রেখেছে। তার উপর বিশ্বাস করা যায় সেরকম একটা জায়গা কিন্তু সবার মনের মধ্যে তৈরি করে ফেলেছে। তার জন্যই কিন্তু 140 কোটি মানুষ তার উপর ভরসা করার সাহসটা রাখে। তো এই সাহসটা কেবলমাত্র একটা কোম্পানির উপর আমরা রাখি তা কিন্তু নয়। আমরা আমাদের ব্যক্তিগত লাইফেও এমন একজন বিশ্বাসযোগ্য মানুষকে কিন্তু আমরা আমাদের জীবনে চাই, যার ওপর আমরা ভীষণভাবে বিশ্বাস রেখে পথটা চলতে পারি। আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি, একটা মেয়ে না যখন একটা ছেলের জীবনে যায় তখন না তার মধ্যে কিছু বিষয় দেখে, যেই বিষয়গুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা ছেলে হয়তো সেটা অতটা বুঝতেও পারে না, কিন্তু কোনো একটি মেয়ে যদি তাকে পার্মানেন্ট জীবনসঙ্গী করার ইচ্ছা রাখে তাহলে কিন্তু অবশ্যই এই বিষয়গুলি চেক করে নেবে। দেখো, আমরা প্রত্যেকেই জানি একটা মেয়ে যদি স্বনির্ভরও হয় তবুও কিন্তু একটা ছেলের ওপর অনেক বেশি ডিপেন্ড করে। সে কিন্তু এটা চায় যে আমার যে জীবনসঙ্গী হবে সে যেন প্রতিটা ক্ষেত্রে সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করে চলতে পারে, তার লাইফটা যেন সুন্দর হয়। এটা কিন্তু একটা মেয়ে চায়, একটা ছেলেও চায়, কিন্তু মেয়েরা এই বিষয়টিকে চেক করে নেয়, খতিয়ে দেখে নেয়। যখন একটি মেয়ে কাউকে ভালোবাসে তখন না তার মধ্যে কতটা ম্যানেজমেন্ট দক্ষতা রয়েছে, মানে সব কিছু কীভাবে পরিচালনা করছে, কতটা সুন্দরভাবে হ্যান্ডেল করছে নাকি হ্যান্ডেল করতে পারছে না, কোনো একটা ধরো বিষয় আসলো সেই বিষয়টা কিভাবে ম্যানেজ করছে, এটা কিন্তু একটা মেয়ে খুব ভালোভাবে নজর করে। ধরো তোমাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে একটা প্রবলেম হয়েছে, সে কিন্তু লক্ষ্য করবে যে তুমি কি বিষয়টা সুন্দরভাবে সলভ করতে পারছো, তুমি ওই মুহূর্তে কি কি স্টেপ নিচ্ছ, কিভাবে বিষয়টা সামলাচ্ছ, নাকি বিষয়টা পুরোপুরি ছেড়ে একদম, সে অনেকে আছে না যে মানে হ্যাজার্ড হয়ে যায়, না আমি এর মধ্যে নেই, না এত প্রবলেম আমি নেব না, না না তুমি আমার লাইফ থেকে সরে যাও, তোমার সঙ্গে কেবলই প্রবলেম হয়। এরকম যদি কেউ কোনো ছেলে হট করে বলে দেয়, মানে সম্পর্কের মধ্যে কোনো একটা সমস্যা এসেছে সেটাকে সমাধান না করে সেখান থেকে যদি সাইড হয়ে যায়, তাহলে কিন্তু মেয়েরা অনেকটা বেশি হতাশ হয়। তখন কিন্তু সে তার জীবনে যাওয়ার আগে অনেকবার ভাবে। গতকালকে খুব সুন্দর একটা রিলস দেখছিলাম, ওখানে দেখাচ্ছে একটা ছেলে আর একটা মেয়ে রাস্তার সাইড দিয়ে দুজন হেঁটে হেঁটে যাচ্ছে, গল্প করতে করতে যাচ্ছে। তো তার পাশে দুটো ছেলে বাইক নিয়ে যাচ্ছিল। তারা কিন্তু ওই যে ছিনতাই করে যারা, তারা মানে তারা কিন্তু ছিনতাইবাজ। তো যাই হোক, তারা বাইক দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে মেয়েটার কাছ থেকে পার্স নিয়ে নিয়েছে। ছেলেটা যখনই তাদের আসতে দেখেছে, মানে তাদের কাছে অস্ত্র রয়েছে, তো এটা দেখে ছেলেটা কিন্তু তার নিজের মোবাইল, তার পার্স সমস্ত কিছু দিয়ে মেয়েটাকে ওখানে রেখে চম্পার দিয়েছে, মানে দৌড়ে চলে গেছে, ওখান থেকে সাইড কেটে গেছে। তো এই ঘটনা দেখে যারা এসেছিল ওই বাইকে করে, তারা কি করেছে, মেয়েটির পার্স, মোবাইল সমস্ত কিছু তাকে ফিরিয়ে দিয়েছে, এবং ফিরিয়ে দিয়ে তারা ওখান থেকে কিন্তু চলে গেছে। তো মেয়েটি ভীষণ পরিমাণে হতাশগ্রস্ত যে একজন মানুষকে ভালোবাসি, সেই মানুষটা বিপদের সময় সে তার পাশে না থেকে, বিষয়টাকে সুন্দরভাবে হ্যান্ডেল না করে ওখান থেকে মানে ওখানে রেখে পালিয়ে গেল।
তো এরকম মানুষের ওপর তো কখনো কেউ ভরসা করবে না, তাই না? বরঞ্চ ওই মুহূর্তে দাঁড়িয়ে ওই চোর দুটির ওপরে কিন্তু তার ভরসা বিশ্বাস জাগলো। তার কারণ হচ্ছে সে কিন্তু এটা বুঝতে পারলো যে একটা মেয়েকে দেখে তারা কিন্তু সমস্ত কিছু ফিরিয়ে দিল, কারণ হচ্ছে তার পাশে কেউ নেই। তারা কিন্তু ওই মুহূর্তে উপলব্ধি করছিল মেয়েটা অসহায় ফিল করছিল। তো এই উপলব্ধি থেকেই কিন্তু ওই জিনিসগুলি দিয়ে তারা বেরিয়ে গেল। তো এটা বাস্তব জগতের সঙ্গে হয়তো এই ঘটনার মিল খুব কম খুঁজে পাবো, কিন্তু আমি সিম্পল একটা উদাহরণ দিলাম। এরকম না বহু কিছু রয়েছে যারা সামলাই না, নিজের যে সমস্যাটা আসলো সেটাকে হ্যান্ডেল করে না। অনেকেই রয়েছে সমস্যার সময় সমস্ত কিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যায়। এমন অনেক মানুষকে আমরা দেখতে পাই। ধরো দুজন দুজনকে খুব বেশি ভালোবাসে, কিন্তু বাড়িতে যখন বিষয়টা জানাজানি হয়ে যায় তখন কিন্তু ভয় পেয়ে এটাই বলে যে না, আমার পক্ষে আর সম্পর্ক রাখা সম্ভব নয়, আমার বাড়িতে জেনে গেছে, আমি আর এই সম্পর্কটা কন্টিনিউ করতে পারবো না। এরকম অনেক ছেলেকেই কিন্তু দেখা যায়, এবং শুধু ছেলেরা নয়, অনেক মেয়েও কিন্তু এই কাজটি করে। তো এটাই বলার, যাদের মানসিক অবস্থা এতটাই দুর্বল তাদের সঙ্গে আজ যাই হোক একসঙ্গে পথ চলা, মানে একটা সারা জীবনের মতো তার উপর নির্ভর হয়ে চলবো এরকম একটা যে মনোভাব রাখা ভীষণই কিন্তু কঠিন। এরকম যখন আমি দেখব তখন কিন্তু সেই মানুষটির ওপর নির্ভরশীল হতে ভয়ই করবে, কারণ এরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয় না, এবং লাইফে যে এগিয়ে যাবে, সুন্দরভাবে সমস্ত কিছু পরিচালনা করবে, সুন্দরভাবে যে সব কিছু ম্যানেজ করবে, এবং দিনকে দিন সময়ের সঙ্গে সঙ্গে বুদ্ধি প্রয়োগ করে লাইফে উন্নতি করবে, এটা কিন্তু অনেকের মাথাতেই আসে না। অনেকেই কিন্তু একটা জায়গায়, মানে একটা নির্দিষ্ট জায়গাতেই নিজেকে আটকে রাখে। দেখো, আমি আগেই বললাম ভোডাফোন কেন উল্লেখ করলাম, ওই কোম্পানি দুটোর নাম কেন উল্লেখ করলাম। ভোডাফোন কিন্তু দিনের সঙ্গে তাল মিলিয়ে সে চলতে পারেনি, কিন্তু জিও অনেক পরে এসে সে কিন্তু বুদ্ধি প্রয়োগ করে নিজের দক্ষতা অ্যাপ্লাই করে একটা পজিশন দখল করে নিয়েছে ভারতবর্ষের বুকে, এবং তাদের কিন্তু ভবিষ্যৎ স্কিম আরও বড়। তো এরকম যখন একটা মানুষের মধ্যে দক্ষতা আমরা লক্ষ্য করি তখন তো তাকে বিশ্বাস আমরা করবই, তাই না? তো জীবনের ক্ষেত্রেও কিন্তু ঠিক এটাই, যখন আমরা দেখি যে একটা মানুষের ম্যানেজমেন্ট ক্ষমতা ভীষণ পাওয়ারফুল, মানে সে সমস্ত কিছু সুন্দরভাবে ম্যানেজ করে নিতে পারে, এবং তোমাদেরকে আমি বারবার বলি একটা মেয়ে কিন্তু এটা খুব 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 পছন্দ করে যখন একটা ছেলে, ধরো ওই আগেই বললাম যে কোনো একটা সমস্যা হয়েছে, তো সেখান থেকে পালিয়ে না গিয়ে সুন্দরভাবে সেটাকে ম্যানেজ করছে, এটা দেখে কিন্তু মেয়েটা অনেকটা বেশি তার সঙ্গে থাকার একটা সাহস পায় মন থেকে। তো এই বিষয়টি প্রত্যেকেরই মাথায় রাখা উচিত, এবং তার জন্য কি করতে হবে, তোমাকে কিন্তু নলেজ গেইন করতে হবে প্রতিনিয়ত, এবং নিজেকে সবসময় একটা যে ভালো জায়গায় নিয়ে যাবে তার জন্য কিন্তু প্রস্তুতি নিতে হবে। নিজের সময়টা নষ্ট করলে চলবে না। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন তোমাকে কিন্তু কাজ করে যেতে হবে। ভালো কিছু পাওয়ার, ভালো কিছু খোঁজার একটা মনোভাব সবসময় নিজের মনের মধ্যে রাখবে, তাহলে দেখবে তুমি অটোমেটিকলি নিজেকে গ্রো করতে পারছো, এবং তুমি যখন নিজেকে গ্রো করতে পারবে, তোমাকে যখন যে কোনো মানুষ দেখবে তুমি দিনকে দিন নিজেকে ম্যাচিওর তৈরি করে নিচ্ছ, তোমার বুদ্ধি, তোমার দক্ষতা, তোমার নিজের পরিচালনা ক্ষমতা যখন তুমি ডেভেলপ করছো, তখন কিন্তু অবভিয়াসলি সবাই তোমাকে ভ্যালু দিতে বাধ্য হবে। দ্বিতীয় যেই কথাটি সবাই মনে রাখবে সেটি হলো, দেখো আমরা প্রত্যেকেই এমন একজন পুরুষকে আমাদের লাইফে চাই যে মানুষটির কাছে আমরা সহজেই সমস্ত কিছু, আমাদের যে কোনো প্রবলেম, যে কোনো একটা ভালো মোমেন্ট বা যে কোনো একটা বিষয় সহজেই শেয়ার করতে পারি। এটা কিন্তু মেয়েরা ভীষণভাবে চাই। তো তুমি নিজেকে না একটা সহজ জায়গা তার জন্য তৈরি করে রাখবে, যাতে করে সে তার লাইফের সমস্ত কিছু তোমাকে বলতে পারে একদম নির্দ্বিধায়। একদম তাকে যেন চিন্তা না করতে হয় যে এই কথাটা বলবে, এই কথাটা বললে ও হয়তো রেগে যাবে, হয়তো একটা বাজে কিছু বলে দেবে, বা এর সঙ্গে বলে কোনো লাভ নেই, কারণ এ বুঝবে না বিষয়টা। বরঞ্চ ঘটনাটি শোনার পর সিন ক্রিয়েট করতে পারে, এটা যেন তার মনের মধ্যে না আসে, এরকম একটা স্পেস তোমাদের সম্পর্কের মধ্যে তৈরি করো। যখন তুমি কাউকে ভালোবাসবে, নিজেকে ভালোবাসার মানুষটির কাছে একটা সহজ মানুষ রূপে দাঁড় করিয়ে দাও। তবে সহজ মানুষ মানে কিন্তু এটা নয় সেই একটা হ্যাবাচাকা ভাব, কোনো কিছু বোঝে না, যেটা বলছে সেটাই মেনে নিচ্ছে, যেটা বলছে সেটাতেই হ্যাঁ বলে দিচ্ছে, এটা নয় কিন্তু।
তোমার অবশ্যই বুদ্ধি থাকতে হবে। আগেই বললাম তোমার কিন্তু নিজেকে পরিচালনা করার ক্ষমতা রাখতে হবে। মেয়েরা খুব করে পছন্দ করে এই বিষয়টি, অনেকেই সেটা স্বীকার করে না, কিন্তু প্রতিটি মেয়ে চাই তার হাজব্যান্ড বা তার বয়ফ্রেন্ড তার যেন নিজস্ব বুদ্ধিতে সে যেন চলাফেরা করে। অনেকেই রয়েছে একটা ছোট্ট বিষয়েও সবার সাথে পরামর্শ করতে যায়, তারপর সিদ্ধান্ত নেয়। না, সিদ্ধান্ত সবসময় নিজের সিদ্ধান্ত নিজে নিতে হয়, এবং কতটা দ্রুত তুমি সিদ্ধান্ত নিতে পারছো তার ওপর কিন্তু তোমার ব্যক্তিত্ব নির্ভর করে। দেখো, এমন অনেক সিদ্ধান্ত থাকে যেই সিদ্ধান্তগুলি কয়েক সেকেন্ডের মধ্যে নিতে হয়, এবং কয়েক সেকেন্ডের মধ্যে তুমি যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারো তাহলে কিন্তু অনেক বড় বড় কাজও হাতছাড়া হয়ে যায়। আবার অনেক সময় অনেক বড় বড় বিপদও কিন্তু আমাদের লাইফে চলে আসে সেকেন্ডের মধ্যে আমরা সিদ্ধান্ত না নিতে পারলে। তো লাইফে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য সেইভাবেই না নিজেকে প্রস্তুত করো। আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা হয়তো খুব ভালো সার্ভিস করে, কিন্তু কোনো কিছু বললেই এটা বলে আমি অত কিছু জানি না, এর মধ্যে আমি থাকি না, আমি সাদা মাটা একটা মানুষ, কেবলমাত্র চাকরিটার দিকেই আমার ফোকাস, আমি এগুলো বুঝি না। তুমি ওর কাছে বলো, ও যদি পারে তো এই বিষয়গুলি হ্যান্ডেল করবে। বিশ্বাস করো, একটা মেয়ে হয়তো সেই বিষয়গুলি নিজে টেক কেয়ার করে, কিন্তু কোনো মেয়ে এগুলো পছন্দ করে না। কারণ এখন বর্তমান মেয়েরা কিন্তু এটা চাই যে আমরা দুজনেই যে কোনো বিষয় দুজন মিলে সলভ করব, দুজন মিলে আলোচনা করব, এবং আমরা যখন কোনো কিছু আলোচনা করব তখন যেন সেও তার নিজের মতামত ওর মধ্যে পুশ করে। এটাই কিন্তু চাই, তার যেন একটা নিজস্ব মতামত থাকে, তার যেন নিজস্ব একটা ভাবধারা থাকে। এটা কিন্তু মেয়েরা ভীষণ চাই। আর এর সঙ্গে একটা সহজ মানুষ হতে পারলে সেই মেয়েটি কিন্তু তাকে ভীষণ ভীষণ মানে পাগলের মতো ভালোবাসবে। কারণ তার সঙ্গে কোনো একটা ভুল করলেও যেন নির্দ্বিধায় মন খুলে সেই ভুলটাও যেন আমি স্বীকার করতে পারি যে আমার এই ভুলটা হয়ে গেছে, তো নেক্সট বার এই ভুলটা আমি করব না। এবং এইখানে না আরো একটা বিষয় মাথায় রাখবে, কোনো একটা ভুল করে তোমাকে বললো, ওই সময়ই না তাকে বকাবকি করবে না। পরবর্তীতে যখন তার ভয়টা কেটে যাবে তখন তাকে সুন্দর করে বোঝাবে যে এই বিষয়গুলি করতে হয় না, এই কাজগুলি এড়িয়ে চলতে হয়, এগুলি কিন্তু তখন বোঝাতে হয়। আর তার থেকেও ভালো হয় যখন তোমাদের সম্পর্কটা শুরু হচ্ছে তখন কিন্তু আস্তে আস্তে তাকে একটু শেখানো। মেয়েরা কিন্তু ছেলেদের কাছ থেকে শিখতে চায়। দেখো, মেয়েদের কিন্তু জীবন সম্পর্কে অভিজ্ঞতা অনেক কম, কারণ একটা ছেলেকে যতটা বাইরের জগতের সঙ্গে লড়াই করতে হয় একটা মেয়েকে কিন্তু ততটা করতে হয় না। অনেক মেয়ে রয়েছে বাইরের জগৎটা ততটা চেনেই না, তো ভুল করার সম্ভাবনা থাকে। তো একটা বুদ্ধিমান ছেলে কিন্তু প্রথম থেকেই তাকে বোঝাবে কোনটা ঠিক কোনটা ভুল, তবে সেই বোঝানোর মধ্যে যেন একটা বন্ধুত্ব থাকে, একটা রুট ভাব কিংবা মাস্টার মাস্টার ভাব যেন না চলে আসে। একটা বন্ধুত্বের পরিবেশ যদি দুজনের মধ্যে তৈরি করে নেওয়া যায় না, তাহলে সে সম্পর্কটা খুব ভালো থাকে, এবং তোমার পাশের মানুষটি তোমাকে চোখ বন্ধ করে পাগলের মতো ভালোবাসবেই বাসবে। লাস্ট যে কমন গুণটি একটা ছেলের মতো থাকতেই হবে সেটা হলো তুমি তোমার কেরিয়ারের প্রতি কতটা যত্নশীল। এটা কিন্তু মেয়েরা প্রথম দেখে। আমি শেষে বললাম, তো এই কারণেই আমি তোমাদেরকে প্রতিবার বলি নিজের জীবনের মূল্যবান সময়টাকে না নষ্ট করো না। তোমাদের মধ্যে প্রচুর মানুষ রয়েছে যারা কেবলমাত্র ভালোবাসার পিছনেই কিন্তু সময়টা দেয়, কেরিয়ারে যত্নশীল নয়, কেবলমাত্র এক কথা এক ধ্যান এক জ্ঞানের মধ্যে রয়েছে। দেখো, তুমি কাউকে যতই যত্ন করো না কেন, যতই তাকে টেক কেয়ার করো না কেন, যতই নিজের বুদ্ধি প্রয়োগ করে তাকে আগলে রাখো না কেন, যদি তুমি কেরিয়ারে সফল না হতে পারো তাহলে কিন্তু সমস্ত কিছু মাটি। তো ভালো তো তাকে বাসবে, সঙ্গে কিন্তু নিজের কেরিয়ারটাকেও বেশি ভালোবাসবে, নিজেকে আরও বেশি ভালোবাসবে। তাহলে দেখবে এই সমস্ত কাজগুলি খুব উজ্জ্বল হয়ে উঠছে। কিন্তু ওই আগে যে কাজগুলি বললাম সেইগুলিতে তুমি দক্ষ, কিন্তু দিন শেষে তুমি একজন বেকার মানুষ। এটা যদি হয় না তাহলে কখনোই তার কাছে স্পেশালভাবে তুমি কিন্তু ভ্যালু পাবে না। দেখো, প্রথম অবস্থায় বেকার সেটা কিন্তু আলাদা ব্যাপার, সবাই বেকার থাকে। প্রথম আমরা বড় হওয়ার সঙ্গে সঙ্গেই যে একটা বিশাল কিছু করে ফেলবো তা কিন্তু নয়, তবে তোমার মধ্যে যেন কাজ করার একটা নেশা থাকে, কাজ করার একটা প্রবণতা তোমার মধ্যে যেন সে দেখে, এটা কিন্তু অবশ্যই প্রত্যেকে মাথায় রেখো। কারণ শুধু ভালোবাসার মানুষটি বলে নয়, নিজের কাছেও কিন্তু ভ্যালু পাবে না যদি না তুমি লাইফে দাঁড়াতে পারো, এবং পরিবারেরও কোনো মানুষ তোমাকে ভ্যালু দিতে চাইবে না যদি তুমি একটা সুন্দর জায়গা না দখল করতে পারো। আর আমি মনে করি নিজেকে প্রতিনিয়ত অনেক কিছু শেখানোর রয়েছে, অনেক কিছু জানার রয়েছে, কারণ দেরি হলেও আমি যেন
কিছু না কিছু অবদান এখানে রেখে যেতে পারি, কোনো না কোনো একটা দাগ এই পৃথিবীর বুকে কাটতে পারি, এরকমভাবেই কিন্তু নিজেকে তৈরি করা উচিত। এবং যখন আমি এরকমভাবে তৈরি করতে করতে যাব, তখন কিন্তু আমার পাশের মানুষটি আমাকে সম্মান করতে বাধ্য হবে, আমার প্রতি তার ভালোবাসাটা দিনকে দিন বাড়তে থাকবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।